একটা কথা খুব মন দিয়ে শুনুন। অনেক নারী আছেন যারা ভালোবাসা প্রকাশ করতে পারেন, অভিমান প্রকাশ করতে পারেন, কষ্টও প্রকাশ করতে পারেন, কিন্তু শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা সেটি বেশিরভাগ সময় মুখে বলেন না। তারা বলেন চোখে, বলেন আচরণে, বলেন নীরব উপস্থিতিতে। আর আশ্চর্যের কথা কি জানেন, অনেক পুরুষ সুভাষা বুঝতেই পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যখন একজন নারী তার সঙ্গীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা চাইতে শুরু করেন, তখন সাধারণত তিনি কোন তিনটি আচরণ বেশি দেখান। তবে শুরুতেই বলে রাখি, সব নারী একরকম নন এবং কোনো ইঙ্গিতই কখনো সরাসরি সম্মতির সমান নয়। তাই এই ভিডিওর আসল উদ্দেশ্য হলো আপনার সম্পর্ককে আরও সংবেদনশীল, সম্মানজনক এবং বোঝাপড়া ভিত্তিক করা। চলুন শুরু করা যাক। নারী অনেক সময় সরাসরি বলেন না কেন? মনোবিজ্ঞান বলে, মানুষ যখন কোনো গভীর আবেগ বা ব্যক্তিগত চাহিদা সরাসরি বলতে সংকোচ বোধ করে, তখন সে সেটা আচরণে প্রকাশ করে। বিশেষ করে অনেক নারী ছোটবেলা থেকেই এমন সামাজিক শিক্ষা পান যেখানে নিজের শারীরিক চাহিদা নিয়ে খোলামেলা কথা বলা লজ্জার বলে মনে করা হয়। ফলে ইচ্ছা থাকলেও তারা প্রায়ই ইশারা দেন, শব্দ নয়। তাই একজন সচেতন সঙ্গীর কাজ হলো চাপ সৃষ্টি করা নয়, বরং সেই নীরব ভাষা বুঝতে শেখা। আচ্ছা, এবার প্রথম আচরণ, অকারণে কাছে আসা এবং স্পর্শের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এটাই সবচেয়ে সাধারণ সংকেতগুলোর একটি। যখন একজন নারী তার সঙ্গীর কাছে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চান, তখন তিনি অনেক সময় অজুহাত ছাড়াই কাছে আসতে শুরু করেন। হয়তো পাশে এসে বসেন, কাঁধে মাথা রাখেন, হাত ছুঁয়ে থাকেন, অথবা কথার ফাঁকি ফাঁকি খুব স্বাভাবিকভাবে স্পর্শ করেন। এই আচরণের পিছনে মনস্তত্ত্ব খুবই গভীর। স্পর্শ হচ্ছে মানুষের সবচেয়ে পুরনো নীরব ভাষাগুলোর একটি। আমরা যাকে নিরাপদ মনে করি, যাকে নিজের মানুষ বলে মনে করি, তার কাছেই আমরা শরীরী দূরত্ব কমাই। একজন নারী যখন ইচ্ছে করেই তার ব্যক্তিগত দূরত্ব ছোট করে ফেলেন, তখন অনেক সময় তিনি আসলে বলতে চান, আমি তোমার কাছে স্বস্তি পাই, আমি তোমার আরও কাছে আসতে চাই। তবে এখানে ভুল করার সুযোগও আছে। সব স্পর্শই একই অর্থ বহন করে না। তাই দেখুন, স্পর্শের সঙ্গে তার মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর আর স্বতঃস্ফূর্ততা মিলছে কিনা। দ্বিতীয় আচরণ, নিজেকে একটু বেশি গুছিয়ে তোলা, বিশেষ করে আপনার সামনে। এটা অনেক পুরুষই খেয়াল করেন, কিন্তু অর্থ বুঝতে পারেন না। ধরুন, সাধারণ দিনের তুলনায় তিনি হঠাৎ একটু বেশি পরিপাটি হচ্ছেন, চুলটা খুলে রাখছেন, প্রিয় সুগন্ধি ব্যবহার করছেন, পোশাকে যত্ন নিচ্ছেন, কিংবা আপনার সামনে এসে নিজেকে একটু দেখতে দিচ্ছেন। এটা সবসময়ই বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং এটা এক ধরনের আবেগী প্রস্তুতি। মনোবিজ্ঞানে এটাকে বলা যেতে পারে আকর্ষণ সচেতন আচরণ। যখন আমরা কারো কাছে নিজেকে কাঙ্ক্ষিত বা আকর্ষণীয় হিসেবে অনুভব করাতে চাই, তখন অবচেতনভাবেই নিজেদের উপস্থাপনায় একটু বেশি মনোযোগী হয়ে যায়। একজন নারী যখন তার সঙ্গীর সামনে নিজেকে একটু বিশেষভাবে তুলে ধরেন, তখন সেটার ভিতরে অনেক সময় একটি নীরব প্রশ্ন লুকিয়ে থাকে, তুমি কি এখনও আমাকে সেই চোখে দেখো? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক নারীর কাছে শারীরিক ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়, এটা নিজের কাঙ্ক্ষিত হওয়া, আপনজনের চোখে এখনও প্রিয় হয়ে থাকা। তৃতীয় আচরণ, কথায়, চোখে, পরিবেশের নরম ঘনিষ্ঠতা তৈরি করা। এবার আসি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী সংকেতে। যখন একজন নারী শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চান, তখন তিনি প্রায়ই পুরো পরিবেশটাকেই নরম করে দেন। তার কণ্ঠস্বর একটু ধীর হয়, চোখের দিকে তাকানোর সময় বাড়ে, কথাবার্তায় আদর মেশে, কখনো পুরনো স্মৃতি টানেন, কখনো হালকা আবেগী হয়ে ওঠেন। খেয়াল করুন, তিনি হয়তো সরাসরি কিছু বলছেন না, কিন্তু আপনার সঙ্গে এমন একটি মানসিক পরিবেশ তৈরি করছেন যেখানে দূরত্ব ধীরে ধীরে গলে যায়। এটাই আসলে গুরুত্বপূর্ণ সত্য। বেশিরভাগ নারীর কাছে শারীরিক ঘনিষ্ঠতা শুরু হয় মন থেকে, তারপর শরীরে পৌঁছায়। অর্থাৎ যদি তিনি আপনাকে একটু বেশি সময় দিচ্ছেন, আপনার দিকে গভীরভাবে তাকাচ্ছেন, কণ্ঠে কোমলতা আনছেন, একসঙ্গে একান্ত সময় তৈরি করছেন, তাহলে সেটি অনেক সময় ঘনিষ্ঠতার মানসিক দরজা খুলে দেওয়ার একটি উপায় হতে পারে। কিন্তু আবারও বলছি, ইশারা মানেই সম্মতি নয়। এই অবস্থায় সঠিক পথ হলো
কোমলভাবে সম্মান রেখে পারস্পরিক ইচ্ছা যাচাই করা। কি করবেন একজন সচেতন সঙ্গী হিসেবে? প্রথমত, তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয়ত, তার আচরণকে সম্মান দিয়ে বুঝতে চেষ্টা করুন। তৃতীয়ত, সবচেয়ে জরুরি, কথা বলুন। খুব সহজভাবে জিজ্ঞেস করতে পারেন, তুমি কি একটু কাছাকাছি সময় চাও? অথবা, আমি যদি তোমার হাত ধরি তোমার ভালো লাগবে? এই ছোট ছোট সম্মানজনক প্রশ্নই একটি সম্পর্ককে নিরাপদ করে তোলে। কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা কখনো জোর করে আসে না, আসে বিশ্বাস থেকে। আচ্ছা, তাহলে আজকের মূল কথা ছিল, যখন একজন নারী তার সঙ্গীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা চাইতে পারেন, তখন সাধারণত তিনি 3টি আচরণ বেশি দেখাতে পারেন। 1. অকারণে কাছে আসা ও স্পর্শ বাড়ানো। 2. নিজেকে একটু বেশি গুছিয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। 3. কথায়, চোখে আর পরিবেশে নরম ঘনিষ্ঠতা তৈরি করা। তবে মনে রাখবেন, সব নারী এক নন, আর স্পষ্ট সম্মতি ছাড়া কোনো সম্পর্কই পূর্ণ নয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি মনে করেন সম্পর্কের সবচেয়ে বড় চাবিকাঠি হলো বোঝাপড়া। এই ভিডিওটি শেয়ার করুন, আর এমন আরও গভীর, আবেগময়, মনস্তাত্ত্বিক কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সম্পর্ককে সুন্দর রাখুন।